আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি গাজরের হালুয়া তৈরি করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। দুধটা সিদ্ধ করে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। এখন আমি মূল রান্নায় চলে যাব। এখানে তেজপাতা দিয়েছি, দালচিনি, সাদা ফল, এলাচ এগুলো দিয়ে দিব, আর ঘি দিব। এখন দিয়ে এটা ভালো করে মিক্সড করে আর ঘি দিয়ে ওটা করে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখানে এখন দুধ অ্যাড করব। দুধ, চিনি এগুলো দিয়ে দিব এখানে। এরকম করে করলে বেশি সময় লাগে না, অনেক কম সময়ে হালুয়া তৈরি হয়ে যায়। এখন আমি দুধ অ্যাড করে দিব, 1 প্যাকেট দুধ, আধা কেজি প্যাকেট, সবটুকু দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা শুকনা করে নিব। চিনি একদম হওয়ার কাছাকাছি তখন দিব। তো আমি এভাবে হালুয়া তৈরি করি। আপনারা কে কীভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার হালুয়াটা কেমন হলো সেটাও অবশ্যই জানাবেন আমাকে। দেখতে পাচ্ছেন অনেক শুকনো হয়ে গেছে। এখানে আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। চিনি দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে নাড়বো। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। আর আমি কিন্তু আমার বাসায় নাই, মায়ের বাড়িতে আছি। আজকে 8 দিন হলো এখানেই আছি, আরও কয়েকদিন থাকবো, তারপরে বাসায় যাব। এটা এরকম করে নাড়তেই থাকতে হবে। এখনও হয় নাই, আরও ওটা অনেক সময় লাগবে, তারপরে হয়ে যাবে। অনেকটাই ঘন হয়ে আসছে আর একটু হলে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। আর আরও একটু হবে, তারপরে এটা অনেক সুন্দর হবে। তারপরে এখানে বাদাম কিশমিশ দিয়ে দিব, তাহলে আমার হালুয়া হয়ে যাবে। হয়ে গেছে হালুয়া, ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার হালুয়া। এখন করে নিব বাটিতে উঠায় রেডি শেডি করে আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে, অনেক ভালো লাগতেছে দেখতে। তো গাজরের হালুয়া রেডি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আপনারা কে কিভাবে গাজরের হালুয়া তৈরি করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।